এই যে এটা হচ্ছে আমাদের যেই হোটেলে আমরা আছি মৃত্তিকা নামে, এখানে সব মাটির মানে যেমন থাকে মাটির বাড়িতে খাটিয়া দেওয়া, তারপরে সেই রকম সব সুন্দর করে দেয়ালে আলপনা দেওয়া, এটা হচ্ছে এখানকার বিশেষত্ব। এই মৃত্তিকাতেই আমরা থাকবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 123। এই যে মাটির ঘর সব, একদম মনে হচ্ছে সেই জয়রাম বাড়িতে মহারাজ আমাদের খাবার দিত মাটির বাড়িতে, সেই রকম একদম জয়রাম বাড়িতে মহারাজ খাবার দিত না ওই। এই যে পাহাড় দেখা যাচ্ছে, নিম গাছ, আর এই যে এটাই হচ্ছে আমাদের 123 নম্বর। এই যে পাহাড়ের কোলে আমরা থাকবো আজকে। আর এই যে দেয়ালে কি সুন্দর আঁকা হয়েছে সব। একটা পথে যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সাথে দেখা যাচ্ছে অনেক দূরের কটেজ, যেগুলো এই পাঞ্চেত রেসিডেন্সির ভেতরেই আছে। এই পাঞ্চেত রেসিডেন্সিতে অনেকগুলি ভবন আছে এবং সেই ভবনগুলোর আন্ডারে অনেকগুলি রুম আছে। এখানে চায়ের সম্পূর্ণ ব্যবস্থা দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঘর 123 নম্বর, একদম গ্রাম্য পরিবেশে সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক গ্রামে যেমন জানলাগুলো হয়, গ্রামে মাটির বাড়িতে ছিল তারা সবাই বুঝতে পারবে। নক নক, এটা হচ্ছে আমাদের রুমের কলিং বেল। 123 নম্বর ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকেই চমকে যাবার মতন আমাদের সারপ্রাইজিং একটা রুম পেয়েছি। চাঁদোয়া টাঙানো একটা ডবল বেড, আর এই পাশে একটা সিঙ্গেল বেড। 3 জন এখানে আরামসে অনায়াসে থাকতে পারবে। আর আমরা 3 জন ছিলাম, সেজন্য আমাদের তো কোনো অসুবিধাই হয়নি। কলিং বেলটি কিন্তু ভারী সুন্দর, আমি যে কতবার বাজিয়েছি তার ঠিক নেই। এই পাশে একটা টি টেবিল আছে, সাথে দেখো কি সুন্দর একটা আলপনা দেওয়া কুলুঙ্গি। একটু পরেই এটার কিন্তু আলো জ্বলে উঠবে। বেডরুমটা ফুললি এসি। এই বেডরুমের পাশে একটা খুব সুন্দর ড্রেসিং রুম দিয়েছে, সাথে একটা অত্যন্ত সুন্দর ড্রেসিং টেবিল, এবং বাঁ দিকে দিয়েছে একটা চমৎকার ওয়াশরুম। দেখবেন কালকে গোল পঞ্চগড়টা সিলেক্ট করবেন।